যুবক সব সময় গুনাহ করে, গুনার মধ্যে অভ্যস্ত। গুনাহ সে কোনোভাবেই ছাড়তে পারে না, গুনাহ করতেছে। নামাজ তো ভুলেও পড়ে না, নামাজের ধারে কাছেও নাই, নামাজের দিকেও অলসতা করে। রজব মাসের সময়, এই যে মাস চলতেছে রজব মাস, এই যুবক কি করতেন, সে কান্নাকাটি শুরু করে দিলেন। এমন কান্না করতেছে আর বলতেছে, আর লোকেরা তাকে বলে, তুমি ভাই এত কান্না কেন করতেছ, তোমার চোখের পানি কেন, তুমি তো নামাজ পড়ো না, তুমি তো আল্লাহকেও ডাকো না, তোমার চোখে পানি কেন আসবে, তুমি তো নামাজ পড়ো না, গুনার উপরে তুমি অটল আছো, কিন্তু গুনাহ ছাড়ো না। তখন যুবক ডাক দেয়া বলতেছে, ভাই আমি ঠিক গুনাহ করি, গুনার মধ্যেও আছি, কিন্তু আমি অলসতা করি, নামাজও পড়ি না। কিন্তু যুবকটা ডাক দেয়া বলে, ভাই আমার চোখের পানি জন্যই আসে যে আমার আল্লাহ রজব মাসের জন্য বলেছে, যারা কিনা এই রজব মাসে কান্নাকাটি করবে বেশি বেশি, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল পড়বে বেশি বেশি, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহ গুনাহগারকে খুঁজে না, আল্লাহ বলে হারানো ব্যক্তিগুলো আমি আল্লাহ খুঁজি। বলেন না সুবহানাল্লাহ। এই যুবক কান্নাকাটি করে, কারো সঙ্গে কোনো কথা নাই। তখন যুবক ডাক দেয়া বলে, ভাই আমি তো গুনাহ করি, গুনার মধ্যেই নিযুক্ত আছি, কিন্তু গুনাহ ইচ্ছা করে করি না, গুনাহ তো আর ভালোবেসে করি না, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো সব মাফ করে দাও। আল্লাহর কাছে তওবা শুরু করলেন, রজব মাসে তওবা সে শুরু করলেন। তওবা করতে করতে এক পর্যায়ে সে শাবানের মাসে সে পড়ে গেল, তওবা করলো, রজব মাসে কান্নাকাটি করলো, আমার আল্লাহ রব্বুল আলামিনের চেষ্টায় সে আস্তে আস্তে ধীরে ধীরে গুনাহগুলো ছেড়ে দিল। রজব মাস চলে যে শাবান মাসের মধ্যে পড়লো, আমলটা তার আরো বৃদ্ধি হয়ে গেল, আমল আরো বাড়িয়ে দিল। আগে তো নামাজ পড়তো না, রজব মাস ছেড়ে যখন শাবান মাসে গেল সে আর নামাজ ছাড়ে না। বলেন না সুবহানাল্লাহ। রজব মাস চলে যখন শাবান মাসে যায়, সে আর গুনাহ করে না, ইবাদত বাড়ায়া দেয়, সে নামাজ পড়তে শুরু করলো, আল্লাহকে ডাকতে শুরু করলো, নামাজ রোজা শুরু করে দিল। চেষ্টা করতে 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 সে রজব মাস পার হয়ে গেল, শাবান মাসও চলে যায়, আবার সে কিনা রমজানেও গিয়ে পৌঁছায়া গেল। এই যুবক যখন রজব শেষ, শাবান শেষ হয়ে যখন রমজান